মাটির তলে গেলে কি হবে? মাটির তলে গেলে তো নিরিবিলি পড়ে থাকবে, আর তো কষ্ট তো হরা লাগবে না। আর আল্লাহ যা হরে তো হরবে কবরে গেলে, বোঝেন? আর এই দুর্নীতি থাকতে সরে না। এত কষ্ট গরিব মানুষ সামলায় যায় না, এত কষ্টের মধ্যে আছি আমি। সেই বাতাস গরমে এই জায়গায় একটা জিনিস কি জানো, তোমার মনে করো শান্তি, মানে গরমে শান্তি, সেই শান্তি এই জায়গা, গরমের আরাম হইলে এই জায়গা। হ্যাঁ, এরকম আরাম নেই আর কোনো জায়গায়। ঢাকা শহর এরকম এসিতে আরাম হয় না, দূর এসি। গরমের জায়গা সেরকম আরাম। এইলে গরমের বাতাস পড়ছে, পুগল বাতাস। এই জায়গা পাড়ি দিয়া যে হইয়া থাকতে আর ডেলি এখানে এই যে আপনার ঘর আমরা দেখলাম, আপনাদের ঘরের যে এই অবস্থা, জি, এর কারণ কি? ঘরের এরকম তো খারাপ ঘর তো নাই। এই 6 থেকে 7 বছর হয়ে গেছে ঘর বন্যায় পড়ে গেছে, ঘর বন্যায় পড়ে গেছে। তারপর কোনো লোক এদের কোনো সাহায্য করে না। এর স্বামী আমার চাচা, বড় চাচা, তার সোজা সোজা ওই সাগরে যাইয়া সোজা সোজা মানে আর কি সহজ সরল, সাগরে যাইয়া ওই 200 টাকা কামাই করে, তা খাইয়া ফ্যামিলি লিয়ে থাকতে পারে না। কোন মানুষ পয়সা যে কইবে যে মোর এই জিনিসটা আনিয়ে দাও, এই বিল ক্ষমতা হেন নাই। এই পিনি ঘরে ভাঙ্গা চুরো পড়া হবে। আমার দাঁড়ান তো দেখি, এই না ঘরের ভিতরে যাবো কোন দিক দিয়ে? এই যে এই ছোট চাচা আমার, আর বড় চাচা নেই, আর আমার আব্বা আর আমার ছোট চাচা বাইসে আছে। দুজন সাগরে থাকে, সাগরে মাছ ধরে, মানুষের লাগে শূন্য বাগিতে যায়, পরের লাগে ভাগাইতে যায়, শূন্য বাগি আর কি। আচ্ছা, শূন্য বাগি 10 টাকা পাইবে, 100 টাকা বেচলে সামান্য 2 টাকা পাবে, সোজা কথা 10 টাকা পাইবে না, 2 টাকা পাবে, 2 টাকা পাবে। 1 লাখ টাকার মাছ বিক্রি করলে 2000 টাকা পাবে, 2000 টাকা পাবে, সই এক কালে সেম। এই আচ্ছা, এখন আপনাদের এই ঘরে থাকতে কষ্ট হয় না? এই যে উপরে পলিথিন দেওয়া, কষ্ট হয় না? বৃষ্টিতে তো সব ভিজে পুড়ে থাক লাগে, কি করব? আর কোনো কায়দাই নেই। তাই তা তো দেখতেই আছি কি অবস্থা। এর উপর খারাপ, হ্যাঁ, এত বৃষ্টি পড়লে থাকার কোনো কায়দা নেই, অনেক কষ্ট করবার কিছু দেখিনি। আমাদের এই যে মাটির তলে যাবার এইটু আশা আছে। মাটির তলে গেলে কি হবে? মাটির তলে গেলে তো নিরিবিলি পড়ে থাকবে, আর তো কষ্ট তো হরা লাগবে না। আর আল্লাহ যা হরে তো হরবে কবরে গেলে, বোঝেন? আর এই দুর্নীতি থাকতে সরে না। এত কষ্ট গরিব মানুষ সামলায় যায় না, এত কষ্টের মধ্যে আছি আমি। খাইতে তো কষ্ট হয় না আপনাকে? অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় না। ধরেন এই কিস্তি উড়াইয়া কত মাসে মনে হয় 5,000 টাকা ইনকাম করতে পারে না, 5,000 টাকা ইনকাম করতে পারে না মাসে। 5,000 টাকা ধরলাম, 5,000 টাকা ইনকাম করে। আপনাদের ফ্যামিলি মেম্বার কজন আর কি কতজন থাকেন? 6 জন আছি। 6 জনে মিলা 5,000 টাকায় কি হয়? কিছু হয় না, এবার তো মানুষের দেনা পাওনা আছে, যে মানুষের দেনা পাওনা আছে প্রায় 50,000-60,000 টাকা আছে খালি মানুষের ব্যাস। ওই আন্যান্য ভাঙছি চুরছি, দিমান আজ দিমান কাল দিমানে দিয়ে তো উঠতেই পারি না। এবার তো কিস্তিও আছে 2টি, হ্যাঁ দিয়ে উঠতে পারি না। আজকে তো বিচারে এই খামড়া খামড়ি হয়ে গেছেন, কাইলে বারে ব্যান তো দুগো রান দি কই যে এখন পলামু কমবে, এখন সেই জায়গা পাইনি, কোথায় পলাবেন কেন? আর কি কিস্তির অফিসাররা এসে টাকার জন্য চাপ দিবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিস্তিতে টাকা এনে টাকা দিয়ে কি করছিলেন? মানুষের জন্য আনছি, মানুষের দিয়েছি। আবার বুঝতে পারছি, 5,000 টাকায় তোমার সংসার চলে না। আবার ওই সাগরে গেছে, ধরেন গুণগাড়ি হয়েছে, এত দিতে পারি নাই। আচ্ছা, এখন 2 জনের লাগে গেছে, 2 জনের গুণগাড়ি হয়েছে, এখন দিতে পারি না। নাই চাপ দেয় তুমি লাগান, একজন মানুষ কয় দিকে যাইবে? এখন ধরেন একখানে 5,000 টাকা দিয়ে হেরে থামিতে রাখছি, ভাই তোর টাকা তুই লই যান, এল্লা মানুষ কয় দিকে যাইবে? আর একখানে গেছে তো এই বিল হরতে হরতে তো এই দিনে বাজে গেছে। 5,000 টাকা তো সংসার চলে না, আরো 10,000 টাকা ধার করছে, ওই তো দেনায় পড়ছে। আর এখন তো বয়স গেছে, ওই এখন তো খাদ্যের আউগইতে পারে না। ছেলে মেয়ে নাই? এক ছেলে আছে ঢাকা থাকে। কি করে? হে কিছু নেই, রোজ খাটনি করে, হ্যাঁ বউ আছে, বাচ্চাও আছে লাগে হয়। বুঝছি। তাহলে রান্না করছেন কি দুপুরে? কদু হতে দুপুরে রান্না করছেন কি? শুধু কদু শাক, লাউ শাক। এই যে লাউ শাক, এই লাউ শাক এদিক থেকে ছিঁড়া নিয়ে তেলে দিচ্ছেন। আচ্ছা, আর কোনো আইটেম নাই? না, আর পামু কই, পয়সা লাগে না।
আইটেম কান ভালো কান মন্দ কান খাইতে গেলে তো টাহার দরকার। ওই যে কয় মানুষে যে মজা খাইলে তেলের কাম, তাই তেলটা তো জোগাড় হতে নি, মজাটা খামু কোথায় দিয়ে? গরুর মাংস ইলিশ মাংস পামু কোথায় দেবে কেটা? গরুর মাছ আছে ঠিক 6 বছরে গরুর মাংস ইলিশ মাছ গরুর মাংস একটু খাইতে পারি, কুরবানির সময় আইলে যত এই চেয়ারম্যান মেম্বার বাড়ি যাচ্ছি গ্রাম অঞ্চলে গেলে 5 খান আনতে পারি, খাই নাই তো নাই। হ্যাঁ কোরবানি তো আপনাদের দিক দিক সব আমার বাড়ি ঘোরা আছে, কোন বাড়ি কোথায় গেছেন? আমাদের বাড়ি অনেক দূরে, আপনাদের চর অঞ্চলে আমরা আসছি যে আমরা জানি চর অঞ্চলে মানুষের সমস্যা বেশি, ঠিক আছে? হ্যাঁ আমাকে বাড়ি আমি 2 মাস আগে দেখে গেছি, খুঁজতে দেখে গেছি যে আসলে এই ঘরটা মানে একদিকে মানে আইসি যাওয়ার পথে দেখছি, তখন আমি ফোন রাখছি। ধরেন চেয়ারম্যান মেম্বার একটা জিনিস দেবেন আর মুই 50,000 টাকা হারে ঘুষ দিতে পারিনি, জিনিসটা মুই আনতে পারিনি, এই হইলো মূল কথা। আচ্ছা আপনাদের এই ঘর থেকে যদি কেউ ঘুষ খায় চেয়ারম্যান মেম্বাররা, এটা কি তাদের বিবেকে বাজে না? না বাঁচবে কে? আপনার নাম কয়জন আছে? যদি 500 নিয়ে খাইতে পারে হ্যাঁ বাজারটা ভালো হইলে না, ও বুঝছেন? আছে মুই এসে খয়রাতি, মুই আরো খয়রাতি, আপনার আছে আপনি আরো 5,000 খাই আপনি ভালো পাইবে ঘর বাড়ি হেসার পাইবে না, তাই আপনি আরো 5,000 খাই আপনার তো পকেট উচক, মোর মুই জাহান্নামে। দেখা যাক আমরা ঘর দিতে পারি কিনা, ঠিক আছে? আমরা যদি ঘর দিতে পারি তাহলে আপনার ভুল ধারণা পাল্টাই যাবে ইনশাল্লাহ। আপনাদের এদিকেও আমরা বেশ কয়েকটা ঘর দিছি, খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের কোনো রকমের আর্থিক লেনদেন করতে হয়েছে কিনা, একদম 1 পয়সাও। এনায়েত মোল্লা আছে না? এনায়েত মোল্লার একটা ঘর পাইছে না? এনায়েত মোল্লার একটা ঘর পাইছে, কি কোনো টাকা পয়সা নিছে? তারপরে নজরুল ঘর পাইছে না? নজরুল এই এনায়েত মোল্লা এই আমাকে মিস্ত্রি আমাকে আকাব্বর মিস্ত্রি, হ্যাঁ বাড়ি একদিন আইছিল ভেজা যাও। এনায়েত মোল্লা নজরুল ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। আমরা যে শোনেন, আমরা যে ঘর দিছি এর বিনিময়ে তাদের কোনো রকমের কিছু লাগে না, কিছু লাগছে না কিছু লাগে না, একটা পয়সা লাগছে? খালি নজরুল ভাই একদিন খুশি আমার একটা বড় ইলিশ মাছ দিছিল, হ্যাঁ আমার ঘর কমপ্লিট হওয়ার পরে সে মাছ ধরে তো আমার একটা বড় একটা ইলিশ মাছ দিছিল। তাই দেখেন ভাই এই গরিবটা এই ঘরটার ভিতরে যদি একটু খেয়াল থাকে আপনাকে তাহলে খুব উপকার হবে। তাই আর ওই নাতিপতি লইয়া আপনাদের এই চর অঞ্চলে তো আমরা 2টা ঘর দিছি এর আগে, এনায়েত আর নজরুল, দেখি 3 নাম্বার ঘর এটা হয় কিনা। আপনারা প্রাপ্য এটা 3 নাম্বারটা ধর্ম, 4 নাম্বার হবে যদি এই গ্রামে কই? আর ও লিটনের শ্বশুর, লিটনের শ্বশুরের নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম বেরে চিনেন? না যেভাবে বেড়েছে ওনাদেরও ঘর আমরা কালকে কাজ ধরবো, যদি ভাই এটা যদি দিতে দেখি এটার যদি আমাদের কাছে কাজ অর্ডার হয় তাহলে আমরা করবো ইনশাল্লাহ। দেখছেন অবস্থা কি দেখছেন, একটু ভালো করে ভিতরে যাই দেখেন অবস্থা। স্বামী যদি একটু ঠিক আছে, একটু বুদ্ধিমান হইতে তয় হেলে যাই কাম একটা একখান গড়াই আনতে পারতে হেপারে না। লোকের লাগে এই যে মুই যে কয়টা কথা কইস না হে কয়টাও হে কইতে পার না। আর মহিলা কি একটা পুরুষের লাগে যে সমস্ত দিন পেশাল পড়তে পারে? কোন না না বয়স তো আপনার না হয়, আপনার স্বামীর বয়স তো 57 60 এর কাছাকাছি, পুরুষের লাগে কথা কইতে পারে, মহিলার লাগে কথা হইতে রান তো মোর তো সম্ভব হয় না জানবার লাগে আমি 5টা পেশাল পুরি ওই না হাত দিন না খাইতে তো কইনে বলতাম মোর দুগো ভাত দাও বা মুই একখানে যা করি ফেনার নি খাই, সেই জন্যই এই কাণ্ড এই অভাব থাকতে। আর এখন তো সিয়ানা পোলাপান হেরম নাই যে কর্মজীবী করে দেবে, হ্যাঁ সংসার লয়ে হে আছে বর্তমানে, পোলাপান লয়ে হে আছে খাইতে পারে না। ঢাকা শহরে বোঝেন রোজ ডেলি ইনকাম করলে ধরেন 500-600 টাকা বাসা ভাড়া লইয়ে ঘুরে ভাড়া লইয়ে খাওয়ানি চলে যায়, মা বাপরে দেবে কোন সময়? আর একটা ঘর উঠে 1-1.5 লাখ টাকা লাগে, এক জীবনে জোগাড় করতে পারবে এরা? কোনোদিন পারবে না। আচ্ছা দাঁড়ান তাহলে এখানে আপনাদের একটা ছবি তুলবো, একটু আপনি দাঁড়ান এখানে, আর আপনি যদি দাঁড়ান তার সাথে দাঁড়ান।